ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল এমন এক সভ্যতা যারা আমাদের থেকেও বেশি উন্নত ছিল। তাদের শহর ছিল বিশাল বিশাল প্রাসাদ, ছিল স্বর্ণের তৈরি মন্দির, অদ্ভুত প্রযুক্তি এবং এমন শক্তি যা সাধারণ মানুষের কল্পনার বাইরেও। কিন্তু এক ভয়ঙ্কর রাতে পুরো সভ্যতাটি হঠাৎ করেই হারিয়ে যায়। না থাকে কোনো মানুষ, না থাকে কোনো শহর, শুধু রয়ে যায় কিংবদন্তি। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানবো আটলান্টিস আসলে কি ছিল, বাস্তব ছিল নাকি স্বপ্ন, নাকি পুরো পৃথিবীকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় রহস্য। আটলান্টিসের প্রথম গল্প। আটলান্টিসের গল্প প্রথম পৃথিবীতে সামনে আনেন প্রাচীন গ্রিস দার্শনিক প্লাটো। তিনি প্রায় 23,000 বছর আগে তার দুটি বিখ্যাত বই টাইমাস এবং ক্রিটিয়াসের রহস্যময় দ্বীপের কথা লিখেছিলেন। প্লাটো এর বর্ণনা অনুযায়ী আটলান্টিস তিনি প্রায় 2300 বছর আগে তার দুটি বিখ্যাত বই টাইমাস এবং ক্রিটিয়াসে এই রহস্যময় দ্বীপের কথা লিখেছিলেন। প্লাটো এর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এক বিশাল শক্তিশালী, যেখানে ছিল উন্নত প্রযুক্তি, অবিশ্বাস স্থাপত্য এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। শহরের চারপাশে ছিল গোলাকার খাল, মাঝখানে ছিল বিশাল রাজপ্রাসাদ, আর সবচেয়ে অবাক করার বিষয়, শহরের দেয়ালগুলি নাকি সোনা রূপার এবং রহস্যময় ধাতু দিয়ে তৈরি ছিল। কতটা উন্নত ছিল তারা? অনেক গবেষক বিশ্বাস করেন আটলান্টিস মানুষ সাধারণত সভ্যতা ছিল না, তারা ছিল অত্যন্ত জ্ঞানী এবং প্রযুক্তিতে উন্নত। কেউ কেউ দাবি করেন তারা এমন শক্তির ব্যবহার করত যা আধুনিক বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝতে পারেনি। তাদের কাছে ছিল বিশাল শক্তিশালীধর এনার্জি, যা দিয়ে পুরো শহর শক্তি সরবরাহ করা হতো। আবার কেউ কেউ মনে করেন আটলান্টিসে মানুষ মহাকাশ সম্পর্কে তারা নাকি এমন সব স্থাপনা তৈরি করেছিল যা তারকার অবস্থান অনুযায়ী নির্মিত ছিল। অনেকের মতে মিশরের পিরামিডের পেছনেও আটলান্টিসের মানুষদের সবচেয়ে বড় অবদান ছিল। ধ্বংসের শুরু। কিন্তু যত শক্তিশালী হতে থাকে আটলান্টিস, ততই বদলাতে থাকে তাদের মানুষ। প্লেটো লিখেছিলেন প্রথমে তারা ছিল জ্ঞানী ও শান্তি প্রিয়, কিন্তু সময়ের সাথে সাথে তারা লোভী এবং অহংকারী হয়ে ওঠে। ক্ষমতা, তারা সম্পদের নেশায়, আর তারা অন্য দেশের আমন্ত্রণ শুরু করে। তখন দেবতারা রেগে যান। তারপরই ঘটে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়গুলির মধ্যে একটি। এক রাতে শুরু হয় ভয়াবহ ভূমিকম্প, চারদিকে আগুন, বজ্রপাত আর বিশাল সুনামি। সমুদ্রের ঢেউ পুরো শহরকে গ্রাস করে নেয়। মাত্র একদিন এবং এক রাতের মধ্যেই আটলান্টিস নামক এই শহরটি হারিয়ে যায় সমুদ্রের গভীরে। বিজ্ঞান কি বলে? আজও বিজ্ঞানীরা খুঁজছেন আটলান্টিসের সভ্যতা। অনেক গবেষক মনে করেন এই গল্প পুরোপুরি মিথ্যা নয়, কারণ পৃথিবীতে সত্যি এমন কিছু সভ্যতা ছিল যারা হঠাৎ করে ধ্বংস হয়ে যায়। কিন্তু কিছু বিজ্ঞানীরা ধারণা করেন গ্রিসের কাছে থাকা স্যান্টোরিনি দ্বীপের ভয়াবহ অগ্নিগিরির বিস্ফোরণ থেকেই আটলান্টিসের গল্পের জন্ম। কারণ প্রায়
3600 বছর আগে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণের পুরো শহর ধ্বংস হয়ে যায়। আবার কিছু গবেষক বলেন আটলান্টিস হয়তো এখনো লুকিয়ে আছে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে। রহস্য, সমুদ্রের গভীরে আজও অনেক অদ্ভুত অদ্ভুত স্থাপনা পাওয়া যায়। কখনো পাওয়া যায় পাথরের রাস্তা, আবার কখনো পাওয়া যায় বিশাল বিশাল দেওয়ালের মতো গঠন। 2001 সালের কিউবার উপকূলে সমুদ্রের নিচে কিছু অদ্ভুত স্থাপনা আবিষ্কার করা হয়। অনেকে দাবি করেন এগুলো হয়তো আটলান্টিসের ধ্বংসাবশেষ, তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, কারণ সমুদ্রের নিচে থাকা অনেক ঘটন প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে থাকে। কিন্তু রহস্য এখনই শেষ হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর থিওরি। কিছু থিওরিতে বলা হয়ে থাকে আটলান্টিসের মানুষ এতটাই উন্নত ছিল যে তারা ভয়ঙ্কর প্রযুক্তি ব্যবহার করত, আর সেই প্রযুক্তি তাদের ধ্বংসকে ডেকে আনে। কেউ মনে করে তারা এমন শক্তি ব্যবহার করেছিল যা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেয়। আবার কেউ বিশ্বাস করে আটলান্টিসের মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, আর সমুদ্রের নিচে ডুবে যাওয়া শহর আসলে ছিল শুধু একটি অংশ। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি আটলান্টিস আসলে সত্যি ছিল কিনা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, হাজার হাজার বছর পরেও এই রহস্য মানুষকে ভয়াবহ সমুদ্রের অন্ধকারের গভীরে হয়তো আজও লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। হয়তো কোনোদিন মানুষ সত্যি খুঁজে বের করবে। আর হয়তো আটলান্টিস শুধু একটা গল্প নয়। তোমার কি মনে হয় আটলান্টিস কি সত্যি ছিল, নাকি এটা ছিল কোনো কল্পকাহিনী? কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই হ্যাপি মিস্টারসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।